নমস্কার বন্ধুরা, রূপা ইজি কুকিং চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। চাউমিন তো আমাদের সকলেরই একটি পছন্দের ডিশ। বাচ্চা থেকে বুড়ো সবাই চাউমিন খেতে খুব পছন্দ করে। তাই ঝটফট কিভাবে দোকানের মতো চাউমিন ঘরেই বানিয়ে নেবেন দেখে নিন আজকের রেসিপি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম দেখতে পাবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। এগ চাউমিন বানানোর জন্য সর্বপ্রথম চাউমিনটা বয়েল করে নেব, তাই কড়াতে জলটা দিয়ে দিলাম। চাউমিন করার জন্য যে ভেজিটেবিলগুলো নিয়েছি সেগুলি একটু দেখে নিন। গাজর, আলু, বিনস, লঙ্কা। এখানে আলু, গাজর, বিনসগুলোকে সরু সরু করে আগেই কেটে রেখেছি। তার সাথে একটা বড় পেঁয়াজ কুচে নিয়েছি। এবার কড়াতে যে জলটা দিয়েছি চাউমিন সেদ্ধ করব বলে তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, কারণ এর মধ্যে চাউমিনটা দিলে জড়িয়ে যাবে না। আপনারা চাউমিন সেদ্ধ করার পরও সাদা তেল দিয়ে দিতে পারেন। জলটা গরম হয়ে গেছে, এবার চাউমিনগুলোকে দিয়ে দিলাম। এইভাবে চাউমিনগুলো হালকা করে জলের মধ্যে ভিজিয়ে দেবেন। তারপর 5 মিনিট পর একবার হাত দিয়ে টিপে দেখে নেবেন চাউমিনটা সেদ্ধ হয়েছে কিনা। আমার এবার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নেব। ঝরানোর সময় এখানে একদম ঠান্ডা জল ব্যবহার করবেন না, ঠান্ডা জল ব্যবহার করলে এটা জড়িয়ে যেতে পারে। এখন ভেজিটেবিলগুলো ভেজে নেব, তাই কড়া চাপিয়ে দিলাম। কড়াতে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে ভেজিটেবিলগুলো ভেজে নেব। প্রথমে পেঁয়াজ, লঙ্কা, গাজর সব ভেজিটেবিলগুলো একে একে ভেজে নেব। আমি এখানে আলুটা ব্যবহার করিনি। আলুটা ব্যবহার করলে এখন আলুটা যদি গলে যায় চাউমিনটা ভালো লাগবে না। এবার ভেজিটেবিলগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে ভাজাটা ভেজে নেব। আমার ভাজাটা 50% কুকড হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দিলাম। আপনারা আলুটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। আমি আলুটা পছন্দ করি বলে মা এখানে বিশেষত আলুটা ব্যবহার করেছে। আপনারা না চাইলে আপনারা নাও করতে পারেন। যখন দেখবেন ভাজাগুলোর কালার হালকা হালকা চেঞ্জ হয়ে আসছে, তখন ওই কড়ার মধ্যেই ডিমটা ভেজে নেবেন। এগ চাউমিন বানানোর জন্য আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি। এবার ডিমগুলোকে ওই ভেজিটেবিলগুলোর সাথেই ভেজে নেব। এবার ওই ডিমগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিয়ে একসঙ্গে মিশিয়ে ভেজে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক এবং একটি সুন্দর কমেন্ট করে দেবেন, তাহলে আমি আরও মোটিভেট হই আরও নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। দেখুন আমার ভেজিটেবলস এবং ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার যে চাউমিনটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই চাউমিনটা এবার দিয়ে দেবো। চাউমিনগুলো এইভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন যে একে অপরের সাথে চাউমিনগুলো লাগছে না। সুন্দরভাবে ঝরঝরে করে চাউমিনগুলো হয়ে যাবে। এবার আস্তে আস্তে চাউমিনগুলোর সাথে ভেজিটেবলসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন চাউমিনের সাথে ভেজিটেবলস এবং এগটা কি সুন্দরভাবে মিশে গেছে। সুন্দরভাবে চাউমিনটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল স্পুন সয়া সস ব্যবহার করেছি। এখানে আপনারা ডার্ক সয়া সস ব্যবহার করতে পারেন, আমি এখানে লাইট ব্যবহার করেছি। এবং পরিমাণ মতো টমেটো সস দিয়ে ভালোভাবে চাউমিনটা মিশিয়ে নেব। সসগুলো দেওয়ার পর ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিন। দেখুন কি সুন্দরভাবে চাউমিনটা মিশে গেছে। এবার লাগছে কি দোকানের মতো। তারপর স্যালাড দিয়ে পরিবেশন করুন গরম গরম সন্ধ্যা স্ন্যাক্স কিংবা ডিনারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য। আর ফেসবুক থেকে যদি কোনো বন্ধুরা আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে নেবেন।
তবে আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।